আমাদের নিয়মিত আয়োজন জনতার কথা। আজ থাকছে ভারতের পুশিন প্রসঙ্গ। গত কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে বেশ কিছু মানুষকে বাংলাদেশের দিকে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই পুশিন ঠেকিয়ে দিয়েছে বিজিবি। বিভিন্ন সীমান্তে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করেছে সরকার। বাংলাদেশ সরকারের এই সক্ষমতাকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ? কয়েক দশক ধরে দেখে আসছি ভারত সবসময় আক্রমণাত্মক এবং আমরা ফেলানি হত্যা থেকে জানি যে অনেক রকমের ইস্যু হয়ে গেছে। এটা আমাদের সরকারের জন্য দুটাই সমস্যা। একটা হচ্ছে যে যদি মনে করেন যে এদেরকে আবার ঠেকায় দেওয়া হয়, এই সীমান্তে আবার পুশিন করে পুশব্যাক করা হয়, তো অ্যাটলিস্ট ওই লোকগুলো, যে লোকগুলো মার্জিনাল ওই জায়গাটাতে আছে, ওরা ওই দিকেরও না এদিকেরও না, ওদের জন্য একটা সমস্যা। সো ওদেরকে মনে করেন যে পুশিন করলো, ওদেরকে আলাদা করে রাখা কোথাও বিজেপি সহায়তায় আলোচনার মাধ্যমে ওদেরকে আবার ঢুকায় দেওয়া, এটাই হচ্ছে বেস্ট পদক্ষেপ বলে মনে হয়। দুই দেশের সরকার বসুক, যদি এরা প্রকৃত রূপে বাংলাদেশে হয়ে থাকে এদেরকে পুশিংয়ের দরকার নাই, বাংলাদেশের সরকার তাদেরকে নিয়ে আসবে। আর যদি এরা বাংলাদেশি না হয়ে থাকে তাহলে এদেরকে ইন্ডিয়ায় থাকার ব্যবস্থা করুক। এরা পুশিং করবো, আমরা পুশিং করবো, এটা ঠিক না। তো সরকারের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যেন এটা গুরুত্ব সহকারে দেখা হয় এবং যেন পুশিংটা খুব দ্রুতভাবে বন্ধ হয় এবং এই বাংলাদেশের সরকার এবং ওই দেশের সরকার যেন দুজন যেন একসাথে বসে যেন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এটা।